এখন সময় 3:38। ফেরিতে উঠে গিয়েছি। এই যে আমার হেলমেটটি রয়েছে আর বাইক নিচে এই যে ফেরিতে করে যাচ্ছি। এটি কিন্তু চাঁদপুর শরীয়তপুর যে ফেরি রয়েছে সেটি। আমি এখন শরীয়তপুর প্রান্ত থেকে চাঁদপুর প্রান্তে যাচ্ছি। আর এই চাঁদপুর নেমে সেখান থেকে একদিকে কুমিল্লা হয়ে ঢাকা, সিলেট, তারপর হচ্ছে অন্যদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এইসব দিকে যাওয়া যায়। আর শরীয়তপুর প্রান্তে যেখান থেকে উঠেছি সেই দিক দিয়ে কিন্তু অর্থাৎ ফেরি থেকে নেমে বরিশাল, তারপর পায়রা যে বন্দর রয়েছে সেখানে, কুয়াকাটা, তারপর খুলনা, মংলা, এদিকে যশোর, এইসব দিকে কিন্তু ইজিলি যাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এই ছোট নৌকা দিয়ে হচ্ছে মাছ ধরছে জাল দিয়ে। যে আমি একটু পিছনে দেখানোর চেষ্টা করি। খুবই সুন্দর লাগছে, সূর্যের আলো নদীতে পড়ে জ্বলজ্বল করছে। এই যে আরেকটা বিষয় খুবই ভালো লেগেছে, ফেরিতে পিছনে ছাদে উঠেছি, এখানে এই যে ছাদ বাগান করেছে, সবজি হয়েছে। খুবই চমৎকার লাগছে। এই যে এই সোজাই হচ্ছে আমরা যাচ্ছি চাঁদপুরে। এই নদীটি দিয়ে কিন্তু বরিশালের যে লঞ্চগুলো চলাচল করে ঢাকার দিকে। একটু সামনের যে গাড়িগুলো রয়েছে এবং ট্রলারগুলো চলে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি, সেটি হচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার পর যখন বাইক চলাচল বন্ধ হয়ে যায় তখন বাইকাররা ঢাকার সাথে বিভিন্ন যে জেলার যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে পড়ে যায়, তখন তারা অনেকেই ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যেতে পারছিল না। সো তারা এই রুটটি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে চাঁদপুর শরীয়তপুর ফেরিঘাটে যুগে যুগে ফেরি ছিল এবং এখনও রয়েছে। আর এই চাঁদপুর শরীয়তপুর ফেরিটি অনেক আগে থেকেই ছিল। এখানে যখন মাওয়াতে ফেরি চলাচল স্মুথলি ছিল তখনও কিন্তু এই দিক দিয়ে চলাচল করেছে, কারণ চট্টগ্রামের সাথে খুলনা, মংলা, বরিশালের দূরত্ব অনেকটা কমে যায় এই ফেরি সার্ভিসের কারণে। আর এটি এখনও বহাল রয়েছে, তবে এদিকে এখন অনেকটা চাপ বেশি, কারণ যেহেতু পদ্মা দিয়ে বাইক চলাচল করতে পারে না, পদ্মা সেতু দিয়ে, সেখানে ফেরি সার্ভিসও তেমন নেই। লঞ্চ রয়েছে যেটা অনেকটা রিস্কি, তাই অনেকেই এই রুটটা বেছে নেয়। যেমনটা আমিও কিন্তু বেছে নিয়েছি, আর অনেক সময় আমি এখান দিয়ে যাতায়াত করি। আজকেও তার বিকল্প নেই, আজকেও এই ফেরি দিয়ে যাচ্ছি। তবে আমার কাছে ভালো লাগে এই রুটটা, কারণ হচ্ছে মেঘনা নদী, চাঁদপুরের এই নদীটি যখন আপনি পাড়ি দিবেন অনেকটা বেশি ভালো লাগবে। এখানের পাশের প্রকৃতিগুলো খুবই চমৎকার। আমি একটু দূরে টেনে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এর ভিতরে কিন্তু দূরে বসতিও রয়েছে, ভিতরে অনেকটা ভেঙে গিয়েছে। একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে ফেরিটি যাচ্ছে, প্রচুর গাড়ি কিন্তু লোড হয়ে ফেরিটি যাচ্ছে। আর এই যে যারা ফেরি চালাচ্ছেন তারা এখানে
চট্টগ্রাম থেকে বা নোয়াখালী থেকে অনেকেই হয়তো বা খুলনা বরিশালে যেতে চায়, কিন্তু ঢাকা দিয়ে যেতে অনেকটা সময় লাগে, তারা এই রুটটি বেছে নিতে পারেন। এই রুটটি হচ্ছে চাঁদপুর শরীয়তপুর ফেরি পার হয়ে শরীয়তপুর থেকে মাদারীপুর, অতঃপর মাদারীপুর থেকে যে মোস্তফাপুর রয়েছে ফরিদপুর সেদিক থেকে, এবং উল্টা দিকে বরিশাল, তারপর হচ্ছে কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, আর এদিকে হচ্ছে গোপালগঞ্জ এবং খুলনা, মংলা এই দিকটিতে যাওয়া যায়। আর ফরিদপুর হয়ে কুষ্টিয়া, রাজবাড়ী এই দিকটিতেও কিন্তু যাওয়া যায়, তবে অনেকটা সময় বেঁচে যায় এই রুটটি ব্যবহার করলে। শরীয়তপুর প্রান্তে 8 কিলোমিটার মতো রাস্তা খুবই খারাপ, তাছাড়া বাকি সব রাস্তাই খুবই ভালো। এই 8 কিলোমিটার রাস্তা যদি কষ্ট করে আপনি পার হতে পারেন, তারপর আপনার কাছে অনেকটা ভালো লাগবে। আর বাইক নিয়ে তো কোনো কথাই নেই, কারণ এর বিকল্প কোনো রাস্তাই নেই। যেটি আরিচা পাটুরিয়া যে রয়েছে সেটিতে কিন্তু অনেকটা পথ। সো এই রুটটি খুব সহজ এবং দ্রুত সময়ে যাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই শরীয়তপুর চাঁদপুরের ফেরি সার্ভিস বলা যায়। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শালিক পাখি গাড়ির উপরে বসে আছে, অনেক সুন্দর লাগছে। বর্ষায় কিন্তু এই মেঘনা নদী খুব ভয়াবহ রূপ ধারণ করে, তবে এখন কিন্তু নদীটি একদম শান্ত। সো ভিউয়ার্স,